মঙ্গলবার দুপুর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে পারদ চড়ছিল। রাতে নাটকীয় ঢঙে তা একেবারে তুঙ্গে পৌঁছল। এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর পরিবার ও শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান গৌতম দেব। পাল্টা সরব হয় তৃণমূল। গৌতম দেবের সাংবাদিক বৈঠকের 3 ঘন্টা পরেই তাঁর সল্টলেকের বাড়িতে দফায় দফায় যায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। প্রথমবার গৌতম দেবের বাড়িতে যায় পুলিশ, কিন্তু প্রাক্তন আবাসন মন্ত্রী তখন বাড়ি ছিলেন না। ফের গৌতম দেবের বাড়িতে যায় পুলিশ, কিন্তু তখনও প্রচার সেরে তিনি বাড়িতে ফেরেননি। 11:30 নাগাদ গৌতম দেব সল্টলেকের বাড়িতে পৌঁছন। গৌতম দেব বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই ফের তাঁর বাড়িতে যায় পুলিশ। তার হাতে নোটিশ ধরান দক্ষিণ বিধাননগর থানার আইসি। 1 বছর আগের সারদা কাণ্ডে তছরূপ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর 2টোর সময় তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। গৌতম দেব জানান, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি পদক্ষেপ করবেন। ছবি কোনো টাকায় কেনা হয়নি। ছবিটা কি কে কিনলো? কেউ আমি জানি না ছবি কি কিনেছে। আর আপনার শ্রীপুর থেকে আপনি কেনেননি ওই ছবি? আপনি কেনেননি? না, আমি কিনি। 10ই এপ্রিল, 11ই এপ্রিল, 12ই এপ্রিল আমি আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম। তখন সুদীপ্ত সেনের সঙ্গে আমার দেখা হওয়ার একটা সুযোগ হয়েছিল। তো আমি কিছু বিষয়ে তাকে আমার কৌতূহল প্রকাশ করি। এসব ছবি সংক্রান্ত বিষয়ে আমারও কৌতূহল জানিয়েছিলাম। তিনি আমায় কিছু উত্তর দিয়েছিলেন। তার সঙ্গে আজকে কাগজে যা দেখছি ওনার বয়ান, সেটা মিলছে না। কিন্তু উনি আমায় কি বলেছেন সেটা আমি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনা করতে চাই না। তবে যে টাকার অঙ্কটা নিয়ে কথা হচ্ছে সেই অঙ্কটা উনি বলেননি। তখন যেহেতু এটা ইলেকশন ক্যাম্পেনের মধ্যে চলে এসছে, এইসব ছবি আঁকা ইত্যাদি, তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি, আপনি কী করেছেন, কী কিনেছেন। উনি আমায় কিন্তু কিছু উত্তর দেন, কিন্তু সেই উত্তরটা আর আজকের উত্তরটা কিন্তু মিলছে না। ছবি বিতর্কে জেলবন্দি সারদা কর্ণধার সুদীপ্ত সেন তৃণমূলের পাশে দাঁড়ালেও সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ কিন্তু মঙ্গলবার অন্য দাবি করলেন। সোমবার সুদীপ্ত সেন কার্যত সাংবাদিক বৈঠকের ঢঙে পুলিশের সামনেই ছবি বিতর্কে তৃণমূলের পাশে দাঁড়ান। তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা থেকে কোনো পুলিশকর্মী আটকাননি। কিন্তু মঙ্গলবার কুণাল ঘোষের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল। বিধাননগর আদালতে পেশের আগে সরকারের বিরুদ্ধে মুখ খোলার ইঙ্গিত দেওয়া মাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হলো তাঁকে। পুলিশ তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেয় ক্ষোভ প্রকাশ করে একসময় বসেও পড়েন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। মানেটা কি? এটা এইভাবে কোনো সম্ভব নয়। আমি যাবো না কোথাও, আমি কোথাও যাবো না। আমাকে বলতে দিন কথা, আর নইলে আমাকে সরান। গত 10ই এপ্রিল, 11ই এপ্রিল, 12ই এপ্রিল আমি আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম। সেখানে পুলিশের সঙ্গে তার রীতিমতো বচসাও হয়। সুদীপ্ত সেনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন তাদের আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন কুণাল ঘোষ। শুধু মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নিয়েই নয়, এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দেব। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একের পর এক দলিল তুলে ধরে তিনি দাবি করেন 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি টাকারও বেশি। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা নিজেদের চেষ্টায় শূন্য থেকে উপরে উঠেছেন। ছবি বিতর্কের পর এবার সম্পত্তি বিতর্ক ঘিরেও সরগরম রাজ্য রাজনীতি।